আয় 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 কোথায় ঢুকবো জানি না। বাবা আছে মা আছে তাও কি কি ব্রেকফাস্ট আছে? আরে আপনারা সবাই চলে এসেছেন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মিঠাই ম্যাজিক। অনেক দিন পরে আমাদের সঙ্গে দেখা আপনাদের। আর এই ব্লগে দেখতেই পাচ্ছেন প্রথমেই খাবার দাবার, কিন্তু খাবার দাবারের ব্লগ কিন্তু এটা না, ঠিক আছে। আমরা মেঘালয়ের যে হোটেলে ছিলাম সেই হোটেলের সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। তাই ব্রেকফাস্টে কী কী আছে আপনাদের একবার দেখিয়ে দিলাম চট করে। মিঠি প্রশান্দা বসে পড়েছে, আমরাও ব্রেকফাস্ট নিয়ে রেডি হব, কারণ আমাদের ভেজ আজকে। তো মোটামুটি দেখতে হচ্ছে আলু পরাঠা, ইডলি, সাম্বার সবই আছে। সাম্বার, ইডলি, বয়েলড এগ আছে। বয়েলড এগ আমরা নেবো না আজকে, কারণ আমাদের আজকে ভেজ। তো আমরা সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে রেডি হচ্ছি। কোথায় যাব? যাব অনেকগুলো জায়গায়, কারণ আজকে হচ্ছে মেন অ্যাট্রাকশান, যেটা আমরা সচরাচর আমরা তো পাহাড়ে যাই, আমরা সমুদ্রে যাই, কিন্তু কেভে কজন গেছো বলো তো? তো আজকে আমরা এই ব্লগে তোমাদেরকে মেঘালয়ের যত কেভ আছে, ভালো ভালো কেভ, সেই কেভগুলোকে ভিজিট করাবো। আর সাথে থাকো, পাশে থাকো। ভালো লাগলে অবশ্যই ব্লগটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। অনেকদিন পর তোমাদের সাথে দেখা, কারণ আমি সময় পাইনি মাঝখানে ব্লগ বানানোর। আর আজকে যখন সময় পেয়েছি তোমাদেরকে একবার ভালো করে মেঘালয়ের কেভগুলো ঘুরিয়ে দেখাবো। তো চলো দেখা যাক। কিন্তু যাওয়ার পথে আরও বেশ কিছু জায়গায় যাব, যেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। তো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো মিঠাই ম্যাজিক চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ওকে, বেরিয়ে পড়েছি আমরা। আমাদের প্রথম আজকের যেটা ভিজিট করব, যে ভিউটা আমরা দেখতে যাব, সেটা হলো 7 সিস্টার ফলস। আর সেই 7 সিস্টার ফলসে যদিও জল থাকবে না, এটা আমরা ধরে নিচ্ছি, কিন্তু তোমাদেরকে তাও একবার দেখিয়ে দিই। আমরা তো দেখলাম, দেখে ভালোই লাগলো। আর মেঘালয়ের ওয়েদার কিন্তু দারুণ ওয়েদার। তো বলা বাহুল্য, মানে একবারও হলেও মেঘালয় তোমরা আসো। আর শীতকালে আসলে তো ওয়েদার নিয়ে কোনো কথাই হবে না। তো আমাদের যিনি ড্রাইভার ছিলেন গিরেন, তো ওকে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল। আমাদের পুরো ট্যুরে এই গাড়িটা রিজার্ভ করা আছে। তো আমরা যেখানে যেখানে যাবো এই গাড়িটা আমাদের সাথে যাবে। তো তোমাদেরকে সমস্ত গাড়ির ডিটেলস অ্যান্ড কন্ট্যাক্ট দিয়ে দেবো যদি তোমাদের লাগে। আমরা মেঘালয়ের এখন অলি গলি দিয়ে বেরোবো। বেরিয়ে মানে আমরা অ্যাকচুয়ালি চেরাপুঞ্জি থেকে আমরা ফিরছি, আর আজকে আমাদের যাবো হচ্ছে শিলং। তো যাত্রাপথে কিছু কিছু জিনিস দেখবো, তোমাদেরকে দেখাবো। চলে এসেছি আমরা 7 সিস্টার ফলসের কাছে, গাড়ি থেকে নেমে গেছি। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই 7 সিস্টার ফলসটা। এই হলো সেই 7 সিস্টার্স ফলস, যেটা চেরাপুঞ্জির একটা অন্যতম দর্শনীয় স্থান, মানে বলতে পারো ভিজিটার্স পয়েন্ট। আর এই পয়েন্টে এসে এই মনোরম দৃশ্য দেখতে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। তো আমরা আগেই ধরে নিয়েছিলাম জল পাবো না, কারণ এখানে জল থাকে ওই মনসুন টাইমেই জল থাকে। আর উইন্টারে তো ওয়েদারটা খুব ভালো থাকে, তাই জল পাওয়ার চান্স কম। তো কে কোথায় 7 সিস্টার ফলস দেখবে, আমরা তো একটু দোলনায় দুলে নিই। তো মিঠাই দুজনেই দোলনার মজা নিয়ে নিল, আর আমরা একটু চারদিকের এই সৌন্দর্যটার উপভোগ করলাম। তোমরা আসলে অবশ্যই আসবে। আর 7 সিস্টার ফলস দেখে কেমন লাগলো তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো চটপট দেরি না করে আমরা পরবর্তী যেখানে যাব সেখানে তোমাদেরকে নিয়ে চলে যাই, ঠিক আছে? চলো যাওয়া যাক। চলে এসেছি আজকে সেকেন্ড ভিউ পয়েন্ট, সেটা হলো মহসমাই কেভ। দারুণ একটা কেভ,
এই কেভটা দেখে আমরা মানে বুঝতে পারিনি বা ভাবতেও পারিনি যে এত সুন্দর একটা জিনিস আমরা এই চেরাপুঞ্জিতে এসে দেখতে পাবো। কারণ এর আগে এরম জিনিস আমি দেখিনি, বিশ্বাস করো। আমার অভিজ্ঞতা বলে চেরাপুঞ্জিতে এসে এই কেভটা কিন্তু মিস করা একদমই যাবে না। তো প্রত্যেক জায়গারই ভিউ পয়েন্টের কিছু এন্ট্রি ফিজ আছে, আমরা সেগুলো কেটে আর কিছু এখানে হালকা খাওয়া দাওয়া করে আমরা কেভের দিকে রওনা হলাম। তোমাদেরকে কেভের ভেতরটা দেখাই, দেখলে বুঝতে পারবে যে কেন বললাম এত সুন্দর একটা জায়গা আর খুব অ্যাডভেঞ্চারাস, জানো তো। মানে বাচ্চা থেকে বড় সবাই ব্যাপারটাকে উপভোগ করে। একটু ভয় লাগবে প্রথম বাট পরে গিয়ে সব ঠিক হয়ে যাবে। তো চলো ছটপট দেরি না করে যাওয়া যাক রহস্যময় কেভে, গিয়ে তোমাদেরকে এই চেরাপুঞ্জির যে বিউটিটা তোমাদেরকে দেখাই। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে। চলো মিঠাইয়ের সাথে যাওয়া যাক। কালারের একটা জিনিস দেখা যাচ্ছে, দেখো ওটা কি ডিসাইড করে বলো তোমরা কমেন্টে। এটা কি? তো টিকিটের ডিটেলস তোমাদের দেখিয়ে দিলাম, আর প্রশান্ত আমাদের টিকিট করছে। টিকিট করা হয়ে গেলে আমরা ভেতরে যাব। থরলি একটা চেকিং হয় এখানে যে কার কার হাতে টিকিট আছে কার হাতে নেই। তো আমাদের হাতে টিকিট আছে, তো আমরা ঢুকবো। এবারে ঢোকার সময় তোমাদেরকে ইনসাল্টিং খুব আস্তে আস্তে যাবে, কারণ এই কেভটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল কেভ না, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, ঠিক আছে। ভেতরটা গেলে বুঝতে পারবে কতটা অ্যাডভেঞ্চারাস জায়গাটা। তো চলো যাওয়া যাক। ওয়েদার তো খুব ভালো আছে, আর এরম ওয়েদারই আমরা চেয়েছিলাম। তো চলো যাওয়া যাক। ভেতরে কিন্তু লাইট আছে, কিন্তু লাইট থাকলেও একটা ভয় ভয় ব্যাপার কাজ করবে যারা প্রথমবার এই মৌসুমায় কেভে আসবেন। খুবই সরু থেকে সরু রাস্তা, আর ভেতরটা কিন্তু সত্যি দারুণ। তো চলুন যাওয়া যাক, দেখা যাক। আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আমি চেষ্টা করেছি পুরো কেভটার ভিডিও নেওয়ার, যাতে তোমাদেরকে যারা মেঘালয় যাওনি তাদেরকে এই মেঘালয়টা ভালো করে ঘুরিয়ে দেখাতে পারি, এবং বিশেষ করে এই মৌসুমে কেভটাকে ঘুরিয়ে দেখাতে পারি। তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো, ফলো করতে থাকো মিঠাই ম্যাজিক চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে। এটাকে গুহা মনে হচ্ছে, তাই? আয় আয় আয়। যাওয়া অসম্ভব, যাওয়া অসম্ভব, কিন্তু কঠিন যাওয়াটা। মানে পাথর দিয়ে ছড়িয়ে আছে, এরকম কেউ রাস্তা করে? ও মা, আমাকে আরো খতরনাক। এই আমি আর ঢুকবো না। ও আমার কি আসছে আমার বাবা কথাবার্তা। রাধে রাধে। আমি আসছি 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 আরাম মিঠু তো আসছিস, আসছি মিঠি এর আমি বেরিয়ে গেছি। তলা দিয়ে আসছি তাকে এগুলো স্লিপ আসতে পারে না। আস্তে 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 মাথা তুলে আনন্দ সিগারেট নিয়ে ঢুকছে, চিন্তা করেছিল দিতাম আমি ছাড়। গন্ধ হচ্ছে। মামুন্দি রেগে গেছে কিন্তু, কারণ কি একটা অন্য একটা টিমের লোক আবার সিগারেট নিয়ে ঢুকেছে। সবাই
এই দম বন্ধ অবস্থায় সিগারেট নিয়ে ঢুকলে বলুন তো কার না মাথা গরম হয়। তো যাই হোক, কর্তৃপক্ষের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যাতে আগামী দিনে এই জিনিসগুলো মেনটেন হয়। তো আমরা মজা করছি, ভেতরে খুবই সংকীর্ণ রাস্তা। তো চলুন, আরও অনেকটা পথ আছে, দেখানো যাক আপনাদেরকে। পুরো গুহাটাই যদি আমি দেখাতে পারি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক। मौसमी केव, टफ टफ। লালি 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 বালা যেখানে থাকে ওদের চুল জীবনে তৈরি করেছে এসব কথা না বললে তো হয় নাকি কথা বললে আর না জমি ভিতরে কোনো ঠান্ডা নেই। পাহাড় দিয়ে কোথায় ঢুকবো জানিও না। বাবা আছে, মা আছে, তাও ভয়। চল, সেন্সলেস হয়ে যাবে। আরে মিমি আসতে, বিটি আসতে চাইছিল না, বলছে আমি আসলে তুই একা থাকবি কি করে এখানে। চল চল। জাস্ট দেখুন ব্যাপারটা, কিভাবে একজন বয়স্ক মানুষ ওপরে উঠছে। আগে জানা থাকলে আমি বলবো যে বয়স্কদের সত্যি এটা রাস্তাটা খুবই কঠিন, তাদেরকে নিয়ে আসাটা মানে খুব রিস্ক হয়ে যাবে। তো আমি বলবো যারা একটু টিনেজ আছো বা একটু মধ্যবয়স্ক আছো তারা এটাকে ট্রাই করতে পারো, কারণ দেখতেই পাচ্ছ কীভাবে আমরা উঠছি। তো যাদের জানা থাকলো তারা ভবিষ্যতে যখন আসবে সেই হিসেবে প্ল্যান করে এসো, ভালো লাগবে। প্রথমবার সবারই ভালো লাগবে, কারণ একটা কেভ যেটা সচরাচর পাওয়া যায় না বা দেখা যায় না। আর আমার তো খুব ভালো লেগেছে। চলো, এখন অনেক কষ্টে আমরা কেভটাকে মানে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, আর কিছুক্ষণ হয়তো বাকি, তারপরে আমরা আবার আলো দেখতে পাবো। তো চারপাশটা ঘুরিয়ে তোমাদের একবার দেখিয়ে দিই, কত সুন্দর। দেখো গুহার ভেতরটা এক্স্যাক্টলি যা হয় ঠিক ভেতরে কিভাবে তৈরি হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই ঘুরিয়ে চারপাশটা। আর ভালো লাগলে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। খুব কষ্ট হয়েছে বিশ্বাস করো এই কেভটাতে ঢুকে ভিডিও করতে, কিন্তু তোমাদেরকে দেখাবো বলেই ভিডিওটা করেছি। আমি কোনো ভয় নেই, যত আমি মোগলি দেখি, আর এখানে গোয়াটা পুরো মোগলিরই মতন, আর আমার কোনো ভয় নেই, যেটা আমি সবসময় দেখি। মজা আসছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমরা গোয়া থেকে বেরোচ্ছি, আর তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একবার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরের ব্লগে মিঠাই ম্যাজিকের সাথে। আমরা আজকে পৌঁছবো হচ্ছে শিলংয়ে, কিন্তু শিলং যাওয়ার আগে আরও কিছু জায়গা আছে, একটু তোমাদেরকে দেখিয়ে দেবো চট করে ঘুরিয়ে। যাওয়ার পথে আরেকটা কেভ আমরা ভিজিট করি, সেটা হচ্ছে আরোয়া কেভ। সেটা অবশ্য একটু ইজি, বাট এর মতন না। তবে চলো ঝটপট একবার আরোয়া কেভের কাছে চলে যাই, ওই কেভটা কীরকম ছিল। ন্যাপচা ন্যাপচা মামুন, মেঘালয়ান মামুন। আমি তো বসা ব্লগে যাবে তো তুলে দেবো। হ্যাঁ, আমারও চোখ ছোট ছোট। না গো, আমার দরকার নেই এসব। রিম্পার মেয়ে পর তোর ছবি তুলে দিই। ভাবলাম আরও আগে আপনাদের দেখাবো এই ব্লগটায়, তা দেখাতে দেবে না, এইসব ড্রেস ফ্রেস পরবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ব্লগে আরও কেভটা দেখবো। সাথে থাকুন, পাশে থাকুন,
ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। একবার এই ড্রেস পরে আমরা কী সব করলাম এখানে আপনাদের দেখিয়ে দিই, ওটাও মজা পাবেন। কারণ এইটা হচ্ছে এনাদের ট্র্যাডিশনাল কিছু ড্রেস আছে মেঘালয়ার মানুষদের, তো সবাই এখানে আসে আর এই ড্রেসগুলো ভাড়া পাওয়া যায়। আপনিও পরে আপনার ফ্যামিলির সাথে ফটো তুলতে পারবেন, গান নাচ করতে পারবেন। আমরাও করেছি গান নাচ, অনেক কিছু করেছি রাগ ভঞ্জন করতে। হ্যাঁ, কার রাগ ভঞ্জন করতে সেটা আর বললাম না, মানে যারা আমাদের সাথে গেছে তারা জানেন। তো যাই হোক, আমরা এখন এখানে এই কস্টিউমগুলো পরে নিচ্ছি, পরে নিয়ে একটু এন্টারটেন করব এখানে করে। আপনারা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে কেমন লাগলো মিঠাইয়ের এই ট্যুরটা, কেমন লাগলো সবাইকে, কেমন লাগলো আর কাকে সবচেয়ে ভালো লেগেছে এটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমাদের ভালোই লাগে। দেখা হবে নেক্সট ব্লগে আরোয়া কেভে। তার সাথে কিন্তু তার আগে আমরা কিছু জিনিস এখানে একটু দেখিয়ে দিই আপনাদেরকে কী কী করলাম আমরা। হ্যাঁ, চলুন ঝটপট দেখে নিই। কি আমি পড়বো না কেন? ফুলটা পেছনে বাঁধা যাবে না? পেছনে রেডি 1 2 3 ওদিকে তাকি হেসে হেসে করবে, হেসে হেসে 1 2 3 ফাগুনের মোহনায় মন মতানো হয়, ফাগুনের মোহনা। মহাশমাই কেভকে টাটা করে আমরা চলে গেলাম আরোয়া কেভের পথে। পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে আর এই ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমারও খুব ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে মিঠাই ম্যাজিকের সাথে। কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আর আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন এখানেই টাটা।